নমস্কার, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সাধনা রান্না করে নিয়ে আসলাম আর একটা নতুন রেসিপি। তো নতুন রেসিপি আজকে আমি কুঁদরি ভাজা করব। তো দেখুন, কুঁদরিটাকে কেটে নিই। আসুন, এটা এক ধরনের পটলের মতনই আকারে, খুব ছোট। অনেকেই আমরা চিনি, আবার অনেকে চিনি না, অনেকে খাই আবার অনেকে খাই না। অনেকে আবার মনে করে এটা কি তেলাকচুর ফল, না কি এটা কি গাল ধরবে না কি করবে, আমরা ভয় পাই। আসলে কিন্তু তা না, এটা কিন্তু খুব সুন্দরই এটা সবজি। তো আসুন কেটে নেই, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে কুঁদরি। আসুন কাটে। তো কুঁদরিটা কাটলে আমি এইখান দিয়ে একটুখানি বাদ দিয়ে দেবো, স্লাইড একটুখানি। এটা কিন্তু আঁচড়ানো লাগে না, এটা কিন্তু এইভাবেই কেটে নিলে হয়ে যায়। দেখেন আমি কুচিয়ে কুচিয়ে কেটে নেব কুঁদরিটাকে ছোট ছোট করে। অবশ্য আমি কিনে রাখছি, 3-4 দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, একটুখানি কালারটা অন্যরকম হয়ে গেছে। এই দেখুন আমি ছোট ছোট করে কেটে নিলাম। তো দেখুন এরকম করে সব কেটে নেব। তো আমার কুঁদরিটা সম্পূর্ণ কুচানো হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু একটা সহজ সরল সবজি। এবার আমি একটা আলু ছিলে নিলাম, ছোট্ট একটা আলুটাও আমি কুচিয়ে নেব। কুঁদরিটা কাটা ধোয়ায় কোনো একটা কষ্ট নাই, একদম সহজ সরল সবজি, খেতেও ভালো লাগে। আপনারা এরকম করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন। খান কিনা এরকম জানি না অবশ্য। এই দেখেন একটা আলু কুচিয়ে নিলাম ছোট ছোট করে। আলুটা অল্প একটুখানি দেবো, আলু তো বেশি খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। আলু এমনই একটা সবজি, সবার সঙ্গে একটু একটু না দিলেও ভালো হয় না। তাই কুচিয়ে নিলাম আমি আলুটাকেও ছোট ছোট আকারে। আর একটা পেঁয়াজ নিয়েছি আমি, এই দেখুন পেঁয়াজটা ছিলে আমি ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কেটে নেব এবার। পেঁয়াজটাকেও কেটে নিলাম কুচিয়ে, একদম ছোট ছোট আকারে কেটে নিলাম। আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নেব বটির সাহায্যে। এই দেখুন হয়ে গেল কুঁদরি ভাজার মশলা তৈরি। তো চলুন রান্নাঘরে যাই। গরম হয়ে গেছে, আমি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। লঙ্কা কুচানোটাও দিয়ে দেব, ভেজে নেব সুন্দর করে লঙ্কা পেঁয়াজ। দেখুন আমার পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু কুঁদরি এর সঙ্গে মিশিয়ে দেব, নেড়ে চেড়ে দেবো। করে দিলাম, একটু ঢেকে দেবো। আটা তুলে নেব, দেখি কি হয়েছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে ছড়িয়ে দিই। তাহলে বন্ধুরা আমার কুঁদরিটা অনেকটাই কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই যে সুন্দর গলে গেছে। তো আমি এখন পরিমাণ মতন হলুদের গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে নেড়ে ছেড়ে দেবো ভালো করে। নুনটা একটু হলুদ নুন কড়াই দিলে কড়াইতে একটু লাগবে, কম নয় লেগে থেকে যাবে, নয়তো অনেক পরিমাণে তেল দিতে হবে। বেশি তেল খাওয়া তো ভালো না, যেই ক্ষতিকর জিনিস। তাই নুন হলুদটা ভাজা ভাজায় সবসময় একটু পরে দিলে ভালো হয়, তরকারি যে সিদ্ধ হওয়ার পরে। বন্ধুরা আমার ভাজাটা কিন্তু হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। আরে বন্ধুরা নামিয়ে নিলাম কুঁদরি ভাজা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, এবার আসি।